অ্যাঙ্কেল স্প্রেন যেটা এখানে গ্রেড আছে, গ্রেড 1, গ্রেড 2, গ্রেড 3। ম্যাক্সিমাম ক্ষেত্রেই আমরা দেখি বেসিক কিছু নিয়ম মেনে চললে ব্যথাটা কমে যায়। সেই নিয়ম কি? এরকম যদি মুচকে যায় এবং মুচকে যাওয়ার সাথে সাথে আমরা যদি লক্ষ্য করি গোড়ালির বাইরের দিকটা ফুলে গেছে, তাহলে অবশ্যই আমরা বরফ লাগাবো। আমরা রেস্টে থাকবো। যে পায়ে বা যে পোর্শনটায় হয়েছে সেই লিম্বটাকে আমরা এলিভেটেড করে রাখবো, তুলে রাখবো। প্রয়োজন হলে কিছু বেসিক ব্যথার ওষুধ খাবো। তো এই যে রেস্ট, আইস এবং কম্প্রেশন, আমরা একটা ক্রেপ ব্যান্ডেজ দিয়ে সেই জায়গাটাকে জড়িয়ে রাখবো। কম্প্রেশন এবং এলিভেশন, রাইস থেরাপি। তো আজকালকার দিনে এই রাইস থেরাপির আগে একটা পি বসছে, অর্থাৎ প্রাইস বলছি আমরা। রাইসটা চেঞ্জ হয়ে প্রাইস থেরাপি হয়েছে। তো সেই পিটা কি? পিটা হচ্ছে প্রোটেকশন। ফলে ফার্দার যাতে এটা আবার মুচকে না যায় তার জন্য প্রেফারেবলি আমরা এটাকে প্রোটেক্ট করব। প্রোটেক্ট কিভাবে করতে পারি? বুট বা ওয়াকার বুট ইউজ করে করতে পারি, অথবা আমরা একটা প্লাস্টার করেও প্রোটেক্ট করতে পারি। যদি দেখা যায় যে কমে গেল, ওয়েল অ্যান্ড গুড। কমলো না, তাহলে ডেফিনেটলি আর অপেক্ষা না করে আপনার নিকটবর্তী ফিজিশিয়ানের সাথে যোগাযোগ করতে হবে, অর্থোপেডিক সার্জনকে দেখাতে হবে।